আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি আমি আপনাদের জন্য স্পেশাল রেসিপি মহারানী ভাপা পিঠা। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি টেস্টি। আর এটা বানানো খুবই সোজা। শুধুমাত্র কিছু টিপস আর ট্রিক্স আপনাদেরকে ফলো করতে হবে। তাই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। স্কিপ করে করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। একেবারে অসাধারণ দেখতে হয়েছে, তাই নাম দিয়েছি মহারানী ভাপা পিঠা। এই পিঠা যাদেরকেই বানিয়ে খাওয়াবেন তারা কিন্তু আপনার তারিফ করবে। যারই সামনে প্লেট ভর্তি পিঠা নিয়ে যাবেন, সব শেষ করে দেবে 1 সেকেন্ডে। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হাফ কাপ আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি। এর সাইজটা খুবই ছোট ছোট হয়। এটাকে ধুয়ে 30 মিনিট আমি ভিজিয়ে রাখবো, তারপর পানিটাকে ঝরিয়ে নেব। এদিকে আমি 1 কাপ নারকেল কোড়ানো নিলাম ফ্রেশ, আর 1 কাপের থেকে একটু কম চিনি নিলাম, আর 1 চিমটি লবণ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করলাম। আর 5টা এলাচকে থেতো করে দিয়েছি যাতে ওর ফ্লেভারটা ভালো করে আসে। আর 3 টেবিল চামচ পানি দিলাম। এবার দেব আমি কালার, ইয়েলো কালার। এখানে 10 থেকে 15 ফোঁটা প্রায় দিলাম। এই কালারটা দিচ্ছি জাস্ট একটু সুন্দর দেখাবার জন্য। এখানে আপনারা খেজুরের গুঁড়ো দিতে পারেন, তবে খেজুরের গুঁড়ো দিলে কালারটা অন্য হবে। তো আমি এইরকম কালার চাইছিলাম, তাই ইয়েলো কালার দিলাম। কালারটা একদম অপশনাল। তো এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কম আঁচে রেখে দেব। তারপর একটু নাড়াচাড়া করে একটু হালকা শুকনো শুকনো হবে, তুলে নেব। আপনারা চাইলে এই পুরে 1 চামচ চালের গুঁড়াও দিতে পারেন, তাতে পুরটা মাখা মাখা হবে। পুরটা ঠান্ডা হতে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা পাত্র গ্যাসে বসিয়ে দিলাম। 1 কাপ আর 1-এর 4 কাপ পানি দিলাম, আর 1-এর 4 চামচ লবণ আর হাফ চামচের মতো ঘি দিলাম। দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব। 2 মিনিট ফুটে উঠলে তারপরে আমি ঢাকনা খুলে চালের আটা দেব 1 কাপ। 1 কাপ চালের আটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে সামান্য নাড়াচাড়া করব। তারপরে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট এটাকে কম আঁচে সিদ্ধ হতে দেব। 5 মিনিট এইভাবে রাখবেন, তাতে আটা মাখাটা ভালোভাবে সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নেব, পুরো ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তেই রেখেছি। এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। এদিকে চালটা পানিটাকে ঝরিয়ে নিয়ে স্ট্রেনারে রেখে দিয়েছি। একটু ভালোভাবে পানিটা ঝরে যাক, তারপর এটা একটা প্লেটে নিয়ে নেব। আপনারা বাসমতি চালের বদলে গোবিন্দভোগ চাল নিতে পারেন, আতপ চাল নিতে পারেন, সিদ্ধ চাল নিতে পারেন। তবে আতপ চাল আর সিদ্ধ চাল বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে, প্রায় 4 থেকে 5 ঘন্টা। এদিকে 5 মিনিট হয়ে গেছে। একটা বড় প্লেট নিয়েছি, আর তাতে আমি খামিরটা ঢেলে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। খামিরটা গরম থাকতে থাকতেই মেখে নেব। ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তাই গরম থাকতে থাকতেই মেখে নেবেন। হাতে গরম লাগলে হাতে একটু পানি নিতে পারেন, বা পাশে নর্মাল পানি রেখে দেবেন। হাতটা ডুবিয়ে মেখে নেবেন। এইভাবে মাখতে মাখতে দেখবেন নরম মোলায়েম সফট হয়ে গেছে, তখন বুঝবেন আটা মাখা হয়ে গেছে। এবার আমি যেরকম পিঠা বানাবো সেরকম লেচি কেটে নেব। এই সাইজের আমি লেচিটা কেটে নিচ্ছি। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। একটা লেচি নিয়ে তাকে গোল করে নিচ্ছি, আর এগুলো ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি, তা না হলে শক্ত হয়ে যাবে। অবশ্যই ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন। এবার একটা লেচিকে এইভাবে গোল করে চ্যাপটা করে নেব, আর প্লেটে একটু আটা ছড়িয়ে দেব। এবার এটাকে বাটির মতো করে নেব। বাটির মতো করে নিয়েছি, আর একটু লম্বা ধরনের করে নিয়েছি, যেহেতু আমি পিঠা লম্বা করব। আর পুরটাকে একটু লম্বা শেপ দিয়ে মাঝখানে বসিয়ে মুখটাকে মুড়ে দিলাম। মুখ যদি মোড়ানো সম্ভব হয়, যদি মনে হয় যে ছেড়ে যাচ্ছে, তাহলে একটু পানি লাগিয়ে দেবেন, তাহলে খুব সহজে মুখটা মুড়ে যাবে। আমার পিঠা বানানো হয়ে গেছে। একটু হাত দিয়ে একটু লম্বা করে নেব আমি। আগে ভালো করে মুখটাকে মুড়ে নিই। হ্যাঁ, এইভাবে একটু লম্বা করে নেবেন। হালকা হাতে করবেন, তা নাহলে ফেটে যাবে। এরকম করে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব।
দেখুন হয়ে গেছে। একটা প্লেটে রেখে দিলাম, আর একটা বানিয়ে দেখাচ্ছি। আটা নিয়ে ওইভাবেই আমি গোল করে নিয়ে বাটির মতো করে নেব। তারপরে পুরটা নেব, পুরটাকে একটু লম্বা শেপ দিয়ে মাঝখানে আমি বসিয়ে দেব। এবার আঙুলের সাহায্যে চেপে চেপে দিয়ে মুখটাকে মুড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, আপনারা গোলও করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। যে যেরকম পারেন শেপ দেবেন। শেপ দেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা কাজ করতে হবে, সবগুলোতে পানি লাগিয়ে নেবেন ব্রাশের মাধ্যমে। আর এই যে চালটা আমি প্লেটে বিছিয়ে রেখেছি, এইতে পিঠাগুলো দিয়ে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেবেন। এর ভিডিওটা আমার ওঠেনি, ফোনটা একটু প্রবলেম হচ্ছে, তার জন্য সরি, খুবই দুঃখিত আমি। তো ভিডিওটা ওঠেনি, আমি দেখিয়েছি কিন্তু আপনাদের আমি দেখাতে পারলাম না। চালেতে পিঠাগুলো দিয়ে হাত দিয়ে চেপে চেপে তুলবেন যাতে চালগুলো পিঠাতে আটকে যায়, সেই জন্য পানি অবশ্যই মাখাবেন। এবার এদিকে পানি ফোটাতে দিয়েছি, আর স্টিম করার পাত্রটিতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। পিঠাগুলো একে একে দিয়ে দিলাম। পিঠাগুলো একটু ছাড়া ছাড়া করে দেবেন যাতে গায়ে গায়ে না লেগে যায়, না জড়িয়ে যায়, সেই জন্য একটু ছাড়া ছাড়া করে দেবেন। আর তেলটা অবশ্যই মাখিয়ে দেবেন যাতে খুব সহজে পিঠাগুলো তোলা যায়। 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি পিঠা তুলে নিলাম, আর একটা স্টিম করার পাত্রে নিয়েছি, তাতেও তেল ব্রাশ করে রেখেছিলাম। আর পিঠাগুলো একটু ছাড়া ছাড়া করে দিয়ে আমি সিদ্ধ করতে দেব। এটাকেও 15 মিনিট সিদ্ধ করবেন। দেখুন চারটে আমি প্রথমে তুলে নিয়েছি প্লেটে, কত সুন্দর লাগছে দেখতে। এবার সবগুলো একটা প্লেটে তুলে নেব। দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে। একবার হলে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনাদের লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। কাটার পর পিঠেটা দেখুন কত সুন্দর লাগছে, আর ইয়েলো কালার দেওয়ার জন্য পিঠের লুকটাই অন্যরকম হয়েছে। তো ফ্রেন্ডস, আজকে এই মতো রইল। আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।